একটা বিজ্ঞাপনের কথা কি আপনাদের মনে আছে? বেশ প্রচলিত বিজ্ঞাপনটা ছিল, সেটা হচ্ছে যে মাথা ব্যথা হয়েছে কি খাবে? প্যারাসিটামল 2 বেলা। জ্বর হয়েছে প্যারাসিটামল 2 বেলা। পায়ে ব্যথা প্যারাসিটামল 2 বেলা। মানে বেশ একটা ট্রল ভাবে এই বিজ্ঞাপনটা কিন্তু বেশ কিছুদিন টেলিভিশনে আমরাও দেখেছি, ছোটবেলায় খুব মনে আছে। ঠিক তেমনি ভাবে যদি বলি, খুলনা নগরীর সৌন্দর্য বর্ধন করা হচ্ছে। সেই সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে 22টি মোড়ের আমরা দেখছি প্রসারিত, এবং পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে। একটা প্রকল্প চলছে বেশ কিছুদিন ধরে, প্রায় 12 কোটি টাকা ব্যয়। তো আপনাদের একটা জিনিস একটু লক্ষ্য করাই, দেখেন খুলনার জোড়াঘাট মোড়ের যে সৌন্দর্য বর্ধন, বা এখানে যদি একটা ভাস্কর্য কথা বলি, যে এখানে একটি প্লেন রয়েছে বেশ দীর্ঘদিন যাবত, কিন্তু সৌন্দর্য যে বর্ধনের কথা বলে এখানে বিভিন্ন সম্প্রসারণের কাজ চলছে, কাজের মধ্যে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে যে এখানে কয়েকটি যে ল্যাম্পপোস্ট দেওয়া হয়েছে, মানে সব জায়গাগুলোতেই, যেমন বোয়ালখালী মোড়ের জাহাজটা কথা বলি, নতুন রাস্তা মোড়ের ভাস্কর্যের কথা বলি, ঠিক জোড়াগেট মোড়ের এই যে প্লেনটার কথাও বলি, কেমন যেন খাঁচকাটা গল্পটার মতো। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ল্যাম্পপোস্টটা চারিপাশ দিয়ে এমন ভাবে দেওয়া হয়েছে, আপনাদের যদি একটু প্লেনের এই যে ডান পাশের পাখাটা একটু দেখাই, যে পাখাটাকে আপনারা যদি দেখেন, যে এই পাখাটা মানে একেবারে এই যে ল্যাম্পপোস্ট কিন্তু পাখাটার মধ্যে, পাশাপাশি সামনে থেকে একটু দেখেন, যদি আপনি চান যে একটা ছবি নিতে, এই ছবিটার মধ্যেও হয়তোবা যদি এখানে দাঁড়ানোর পরে আপনাদের কাছে মনে হবে যে এই ল্যাম্পপোস্টের ছবিগুলো নিচ্ছি। ল্যাম্পপোস্টটা যদি দেখেন, যে সৌন্দর্য বলতেই যদি এই ল্যাম্পপোস্ট হয়, যে প্রত্যেকটা জায়গায় জাহাজ দেখতে যাব, জাহাজের মধ্যেও ল্যাম্পপোস্ট, এখানে প্লেন দেখতে আসছি, প্লেনের মধ্যেও ল্যাম্পপোস্ট। হ্যাঁ, ল্যাম্পপোস্টটা ভালো, যদিও রাজশাহীর ল্যাম্পপোস্ট গুলো দেখে আমাদের খুব ভালো লেগেছে, যে একটা সৌন্দর্যমূলক নগরী গড়তে চাই, বা এটা আরো সুন্দর হোক। কিন্তু এই সৌন্দর্য বর্ধনের জন্য ভিন্নভাবে চিন্তা করা যেতে পারতো, যে এই জাহাজটাকে বা এই প্লেনটাকে আরো কত ভালো করে মানুষের কাছে উপস্থাপন করা যায়, নিচ থেকে লাইট দেওয়া যায়, চারপাশ থেকে লাইট দেওয়া যায়, বা মানে যেই ভাবে হোক এই জাহাজটাকে আরো সুন্দর করা যায় কিনা, মানে উড়োজাহাজটাকে, বিমানটাকে। পাশাপাশি যে বোয়ালখালী, আপনারা গেলে একটু দেখবেন যে বোয়ালখালী মোড়ের যে জাহাজটা ছিল, জাহাজটা তো চারপাশ থেকে দেখা যেত, কিন্তু এখন এই জাহাজের চারপাশে সেম এমন ল্যাম্পপোস্ট দেওয়া হয়েছে। এবং নতুন রাস্তা মোড়ে যদি যান, নতুন রাস্তা মোড়ের যে ভাস্কর্য, সেখানে গিয়েও দেখবেন যে ঠিক এমন ল্যাম্পপোস্ট দিয়ে চারপাশে ভরে দেওয়া হয়েছে। আমি কিন্তু এই বিষয়টা নিয়ে কেসিসির যে ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদেরকে বিষয়টা আমি জানিয়েছি আমার ব্যক্তিগতভাবে, যে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে এই রাস্তা থেকে আমি যখন যাতায়াত করার সময় একেবারে এই জাহাজ, মানে উড়োজাহাজটাকে ঘিরে রেখেছে চারপাশ থেকে এই ল্যাম্পপোস্ট। এবং আপনারা যদি সামনে দেখেন, একেবারে এর মাঝ বরাবর একটা বৈদ্যুতিক খুঁটি। তার মানে এখান থেকে যদি সামনাসামনি একটা ছবি নিতে যান, সেই ছবিটাও কিন্তু ভালো করে আসতেছে না। এবং এই সামনাসামনি একেবারে ল্যাম্পপোস্ট এবং লাইট। এবং নতুন রাস্তা মোড়ে আমরা দেখেছি যে বিভিন্ন একটা স্পট তৈরি করা হচ্ছে, সেখানেও এই ল্যাম্পপোস্ট গুলো দেওয়া হয়েছে, এবং সাদা এক ধরনের লাইট দেওয়া হয়েছে। মানে সবকিছু মিলে যারা এই পরিকল্পনাগুলো করেন, আর্কিটেকচার রয়েছেন, বা তারা তো এখন খুব চমৎকার যে ডিজাইন, সেগুলো কিন্তু চাইলেই করা যায়, যে ভেবে চিনতে কোনটা করলে একটু ব্যতিক্রম হবে। সবাই মনে করবে না যে রাজশাহীর লাইট দেখে আমরা লাইট লাগিয়েছি, বা খুলনা একটা ব্যতিক্রম ভাবে যত সুন্দর করা যায়, আমরা খুলনাবাসী হিসেবে দাবি করি যে একেবারে খাঁচকাটা বা যেই অসুখী হোক না কেন, যে প্যারাসিটামল 2 বেলা, এই তত্ত্ব থেকে আমরা একটু বের হয়ে যেতে চাই। বের হয়ে একটু ব্যতিক্রমী ভাবে যতটা সুন্দর করা যায়, আমার মনে হয় সেটা কর্তৃপক্ষের আরো বেশি ভাবা উচিত, যে একই ধরনের ডিজাইন করে, যে আগের যতটা সৌন্দর্য ছিল। এই মোড়ের মূল ফোকাস পয়েন্টটা কি? মূল ফোকাস পয়েন্টটা এই প্লেন। এই প্লেনটাকে যদি আমরা দেখাই, যতটা সুন্দর করা যায়, নিচে থেকে লাইট দেওয়া হোক, বা আশপাশে আরো যত সুন্দর ডিজাইন করা যায়, সেগুলো ভাবা যেতে পারে। তো আপনারা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।